কোনো ধরনের যাচাই বাছাই না করেই বিভিন্ন প্রতিষ্ঠানকে কয়েকশো কোটি টাকা ঋণ দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এই ধরনের ঋণের অনিয়মের তথ্য উঠে এসেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বখত। রূপগঞ্জ ট্রেডিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান ২০১০ সালে রাজধানীর অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় ঋণের আবেদন করে। আবেদনে প্রতিষ্ঠানের ব্যবসায়িক ঠিকানা, ব্যবসায়ের ধরন, অতীত অভিজ্ঞতা সহ গুরুত্বপূর্ণ কোনো তথ্যই ছিল না। আর সেটি যাচাই বাছাই না করেই মাত্র ৫ কর্মদিবসের মধ্যে ১৮০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে ব্যাংক কর্তৃপক্ষ। আবার ওই ঋণ খেলাপি হয়ে পড়লে ৫ বার পুনঃতফসিলেরও সুযোগ দেয় ব্যাংক। সম্প্রতি অগ্রণী ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে এই ধরনের বেশ কিছু ঋণ অনিয়মের তথ্য উঠে এসেছে। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বখত জানান, এই বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিস্তারিত খতিয়ে দেখছে। অনুসন্ধান শেষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ধরনের অনিয়মের ব্যাপারে এই ব্যাংকের অন্তত বর্তমান যে পরিচালনা পর্ষদ আছে, আমাদের পজিশন হচ্ছে জিরো টলারেন্স। এখানে আমি এটা নিশ্চিত করতে পারি যে আমাদের অডিট কমিটি আছে, আমাদের আইসিসি আছে, ইন্টারনাল কন্ট্রোল এবং কমপ্লায়েন্স, তারা এই ব্যাপারে কোনো ত্রুটি রাখবেন না অনুসন্ধানের ব্যাপারে এবং দোষী লোককে আইডেন্টিফাই করার ব্যাপারে, এবং যথাযথ প্রশাসনিক এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, সরকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকে এই ধরনের অনিয়মের ঘটনা বারবার ঘটছে। ইমিডিয়েট পাস্ট যে এমডি আব্দুল হামিদ সাহেব, তাকে পুনর্নিয়োগ দেবার জন্যে বাংলাদেশ ব্যাংক আপত্তি করেছিল। হামিদ সাহেব পালিয়ে বেড়াচ্ছেন এখন, তো তিনি দুদকতার বিরুদ্ধে এখন তদন্ত করে দেখছেন। এমডিরা করেছেন, কিন্তু এমডিরা কাজ করেছেন ওই ব্যাংকিং ডিভিশনের প্রশ্রয়ের জন্য বললাম যে তারা কেন এই ধরনের লোককে এমডি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেন। ব্যাংকের নানা স্তরে অনিয়ম দুর্নীতি ঠেকাতে বর্তমান পরিচালনা পর্ষদকেও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি। কাজ করে এটা তার মাসুম মিয়া, দীপ্ত সংবাদ, ঢাকা।